ওং পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, একাদশ অধ্যায়, তৃতীয় পর্ব, জয়ন্তোপাখ্যান এর অন্তিম পর্ব। হংসধর্ম যোগেশ্বর, অমল ঈশ্বর, সুবর্ণ বৈকুণ্ঠ আর পুরুষোত্তম। এই কালে নারায়ণ নানাবিধ নামে সাধুগণ গায় গীত এই বিশ্বধামে। ত্রেতা যুগে মহারাজ কহি বিবরণ, চতুর্বাহু ত্রিমে খল রক্তিম বরণ। পিঙ্গকেশ বিভূষিত জানিবে নিশ্চিত, স্রব আদি চিহ্নে থাকে চিহ্নিত। সে কালে জানিবে সেই যমুনা মনুজ সকল, ধর্মনিষ্ঠ ব্রহ্মবাদী সর্বদা সমঙ্গল। হরিকে জানিয়া তবে সর্বদেবময়, বেদোক্ত বিধিতে সবে তাহারে পূজয়। বিষ্ণু আদি নাম তার গীত গায়ে সবে, দাপরিতে পিতবা শুনো কহি তবে। শঙ্খ চক্র আদি কত অস্ত্রধারী হয়, শ্রীবৎসাদি চিহ্ন বক্ষে সুভূষিত রয়। ইরূপেতে করে স্তব শুনো কহি তাহা, পবিত্র হইতে দেহ শ্রবণিত যাহা। মহারাজ চিহ্নযুক্ত এ ধরা তখন, বেদতন্ত্র মতে হরে করে হরির পূজন। বসুদেব হলধর পদেতে প্রণতি, প্রদ্যুন্ন অনিরুদ্ধ পদে পরিণতি। নরঋষি বিশ্বেশ্বর পুরুষ প্রধান, বিশ্বরূপী ভূত আত্মাদেব ভগবান। ইহা বলি ঈশ্বরের করিত স্তবন, তারপর শুনো রাজা অপূর্ব কথন। দাপর যুগের কথা কহিনু এক্ষণে, কলিতে বিবিধ তন্ত্র জানিবে মত। সেই কথা কহিয়েবে শুনহ রাজন, কৃষ্ণ অবতারী কত জ্ঞানী সাধুজন। কৃষ্ণবর্ণ অঙ্গ আর উপাঙ্গীয় সহ, কীর্তন করিয়া তারে ভজ অহরহ। আর বহুধ নাম উচ্চারণ করি, সাধুজনে সদা পূজে পরম শিহরি। পরম পুরুষ তুমি ধ্যানেরও কারণ, মনোবাঞ্ছা পূর্ণকারী দেব নারায়ণ। জীবে ত্রাণ করি হরি কে জানে তোমার, ব্রহ্মা শিব আদি যত তোমারে ধোয়ায়। তোমাতেই সর্বতীর্থ এ সর্বসার, তুমি দেবদারণ্য দামোদর শরণ্য সবার। প্রণতি জনের দয়া কর দয়াময়, ভবসাগরের তীরে ধরি অনাথ আশ্রয়। অতএব হে দেব তব সুচরণ, একান্তে করিব আমি সর্বদা পূজন। সর্বধর্ম সার হরি হও মহামতি, পিতৃ আজ্ঞা হেতু তুমি বনে করো গতি। ছাড়িলে যে রাজ লক্ষ্মী দেবেরও বাঞ্ছিত, মায়া মৃগ অনুসারী ভার্যারও ঈপ্সিত। কলিকালে এই রূপ যত জীবগণ, বিজ্ঞগণে করে সদা তাহারও বন্দন। আর শুনো মহারাজ যথা সর্বসার, শুনো সকল মঙ্গলময় এই বিশ্বধার। যুগে যুগে মানবেরা অতি সমাদরে, এ কলি যুগের নাম সদা পূজা করে। যাহারা কলির তত্ত্ব জানে সর্বিধি মতে, সার ভাগী আদি যত আছে এই জগতে। কলিরও আদর যারা করে পুনঃ তাহাদের বাক্যই মন দিয়া শুনো। কেবল করিবে এই হরি সংকীর্তন, পুরুষার্থ লাভ তার হইবে তখন। ইহাতে সংসারেতে যারা ভূমিয়া বেড়ায়, তাহাতে পরম লাভ তাহারাই পায়। ইহাতে তো পরম শান্তি লভে সর্বজন, সংসার বন্ধন হতে পায় যে মোচন। অপূর্ব কাহিনী শুনো নিব মহাশয়, সত্যযুগে জন্মে যত নর সমুদয়। কলিযুগে তাহাদের জন্ম ইচ্ছা হয়, কহিলাম সার কথা তোমারে নিশ্চয়। শুনো নরপতি আমি কহি তোমা সবে, কোন স্থানে প্রজাগণ কৃষ্ণ ভক্ত হবে। তাম্রপর্ণী কৃতমালা কাবেরী যথায়, মহাপুণ্যবতী নামে মহানদী ধায়। মহাপুণ্যা প্রতীচি ও প্রয়স্বিনী কাছে, বহু হরি ভক্ত সদা রবে তার কাছে। ওহে লোকনাথ পুনঃ করহ শ্রবণ, পুণ্য নদী জলপান করে যেই জন। তাহারাই বাসুদেবে ভজে নিরন্তর, বিশুদ্ধ সর্বদা হয় তাদের অন্তর। আর শুনো মহাভাগ কার্য ছাড়ে যারা, একান্ত অন্তরে কৃষ্ণে পূজা করে তারা। দেবতা কুটুম্ব আর নরভৃত্তিগণে, না হয় কিঙ্কর কভু ঋষি প্রণিজনে। যদি কোনো মতে তার বিকর্ম ঘটয়, দূর করিবেন হরি তাহা সমুদয়। কহিলাম সর্বকথা তোমারে রাজন, শ্রবণে পবিত্র চিত্র রয় সর্বক্ষণ। তবে সে মিথিলাপতি সানন্দ অন্তরে, ভাগবত ধর্ম শুনি মুনি পায় ধরে। জয়ন্ত ঋষির পুত্রে করিল পূজন, অন্তর্হিত হইলেন যথাসিদ্ধগণ। সবাস্ত সকলে তবে বিস্ময় মানিল, মণিগণ শ্রেষ্ঠ মনে প্রণতি করিল। ঋষি উপদেশে তবে মিথিলার প্রতি, আচরি পরম ধর্ম পাইল সদ্গতি। অতএব বাসুদেব শুনহ বচন, আপনীয় ভক্তি করি করহ সাধন।
ভাগবত ধর্ম তুমি করহ আশ্রয়, পাইবে পরমপদ কহির নিশ্চয়। আপনার যশে পূর্ণ হয়েছে সংসার, পুত্ররূপে সব তব গৃহে জগতের সার। কৃষ্ণে স্নেহকারী আত্মা তোমাদেরও হয়, দর্শনে স্পর্শনে তাহা পবিত্র নিশ্চয়। শিশুপাল পৌণ্ড্রক ও শাল্য নরবর, বৈরিতা কারণে কৃষ্ণে ভাবি নিরন্তর। পাইল পরমগতি তাহারও কারণ, তাই বলি সর্ব আত্মা দেবনারায়ণ। না ভাবিও পুত্ররূপে তারে কদাচন, মায়াময় নরভাব জানিবে রাজন। পরম পুরুষ কৃষ্ণ অনন্ত অব্যয়, পৃথিবীর মহাভার যত নিপচয়। অসুরাবতরগণে করিতে নিধন, সাধুজনে রক্ষিবারে দেবনারায়ণ। অবনীতে অবতীর্ণ হয় সেই দামোদর, তাহার যে যশ রহে জগত ভিতর। সুখদেব কহে শুনো রাজা পরীক্ষিত, মহাভাগ বাসুদেব দেবকী সহিত। কথা শ্রবণে দহে হইল বিস্মিত, অন্তরের মোহ যত হল দূরীভূত। ওহে নরপতি শুনো পবিত্র অন্তরে, ভাগবত কথা সদা শ্রবণ যে করে। সংসার মায়াতে সেই কফুবদ্ধ নয়, ব্রহ্মবতে মগ্ন সেই জানিবে নিশ্চয়। সুবোধ রচিত গীত হরি কথা সার, শুনিলে খুঁচিয়া যায় ভব মায়া ভার। চতুর্থ অধ্যায় দেবগণ কর্তৃক শ্রীকৃষ্ণের ধ্রব। অতঃপর কহে তবে ব্যাসের নন্দন, শুনো পরীক্ষিত আর অপূর্ব কথন। কৃষ্ণ দর্শনে তবে দ্বারকা নগরে, চলিল দেবতা সব সানন্দ অন্তরে। দেবগণ পুত্রগণে সঙ্গেতে লইল, ব্রহ্মলোকবাসী সবে ব্রহ্মাজে চলিল। ভূতগণ সঙ্গে চলে দেব মহেশ্বর, ভূতগণ সঙ্গে চলে সুরেশ্বর। বসুগণ রুদ্রগণ আদিত্যেরগণ, অশ্বিন কুমারোদয় গন্ধর্বচারণ। অঙ্গিরাদি সাধু আর নাগগণ যত, অপ্সরা কিন্নর আদি চলে শত শত। ঋষিগণ পিতৃগণ সিদ্ধ বিদ্যাধর, কৃষ্ণ দর্শনে সবে চলিল সত্তর। এই কৃষ্ণরূপে মনোহর আকার কারণ, পরিবারে মানবের পাপ বিমোচন। করিল অতুল যশ জগতে বিস্তার, সার কথা কহিতমা আছে এইবার। তবে দ্বারকায় আসি যত দেবগণ, অদ্ভুত দর্শন সবে করে নিরীক্ষণ। শূন্য হতে পুষ্পরাশি হয় বরিশন, করজোড়ে সবে করে কৃষ্ণের স্তবন। ওহে নাথ দয়াময় পরম কারণ, কর্মময় দৃঢ় পাশে করিতেছে দন। ভাবুকেরা সর্বক্ষণ ভাবিয়া অন্তরে, সেই পদ সর্বক্ষণ মনে চিন্তা করে। মনোপ্রাণ বাক্য বুদ্ধি করিয়া সংযত, যে পদারবিন্দে মোরা হইনু প্রণত। আপনি অর্জিত দেব চরাচরময়, মায়াগুণে অবস্থিত জানি হে নিশ্চয়। ত্রিগুণ মায়াতে ধরা করিয়া সৃজন, আপন ইচ্ছায় কর নিধন পালন। কিন্তু তাতে তৃপ্ত হইবে রঘুভবতী, ক্রোধ বিরহিত দেব তুমি বিশ্ববতী। তব গুণ শ্রবণে তো যত যোগীগণ, আনন্দ সাগরে সবে হয় যে মগন। বিদ্যাশ্রুতি অধ্যয়ন আর তপস্যায়, যেরূপ আনন্দ কহু মনেতে না পায়। জগতের পূজ্য তুমি ওহে বিশ্বপতি, সকলে শ্রেষ্ঠ তুমি অনাথের গতি। ওহে দেব মুনিগণ মুখ্যের কারণ, প্রেমীদের হৃদয়ে ভাবে তোমারও চরণ। ঐশ্বর্য লোভিতে বিভু তব ভক্ত যত, বাসুদেব আদি মূর্তি পূজি অবিরত। আর যত মহামতি শান্ত দয়ামদ সদাশয়, ভক্তিভাবে সর্বক্ষণ অর্চনা করয়। পাইতে বৈকুণ্ঠপুরী বাসনা মনেতে, তব পদ পূজে তাই মহানন্দেতে। বেদ বিধিমতে যত ব্রজযোগ্য কারিগণ, সর্বক্ষণ করে তারা তোমারও অর্চন। মায়াকে চিনিতে ইচ্ছা যেই জন করে, আধ্যাত্ম রূপেতে চিন্তে সেই দেবেশ্বরে। জগতের শ্রেষ্ঠ বস্তু ভাগবতগণ, সর্বক্ষণ সে চরণ করেন চিন্তন। দিয়াসে অভয় পদ আমাদের প্রতি, বিষয় বাসনা নাশ করো শীঘ্রগতি। দেব বিশ্বপতি বিশ্বের কারণ, যে পদে হইল গঙ্গা পাপ বিনাশন। অভয় সে ভয়প্রদ দেবাসুরগণে, স্বর্গগামী হয় তে ভজি তব শ্রীচরণে। সাধুগণ স্বর্গগত চরণ কৃপায়, খলের দুর্গতি তুমি করই ধরায়। বিশ্বকর্তা ব্রহ্মাদি হয় বিদ্যমান, তব অনুবর্তী সদা রহে ভগবান। হৃদে পুরুষোত্তম তব চরণ, আমাদের করে যেন মঙ্গল সাধন। বিশ্বের নিয়ন্তা তুমি পুরুষ প্রকৃতি, তোমারে সৃজিল বিশ্ব তোমাতে স্থিতি। তুমি হও এ বিশ্বের নাশেরও কারণ,
মহাকাল রূপে তুমি দেবনারায়ণ। উত্তম পুরুষ তুমি ওহে সর্বধার, পুরুষ ও প্রকৃতি রূপে তুমি সংসার। স্থাবর জঙ্গম আছে সংসারে যত, তোমাতে উৎপত্তি সব তব অনুগত। মায়াময় সর্বাশ্রয় অনাদি কারণ, বিষয় ভোগীমত্ত নহ কদাচন। ষোড়শ সহস্র পত্নী ভুবন মাঝারে, তব মন মুগ্ধ নাহি করিবারে পারে। তব পাদ প্রক্ষালন জল সমুদয়, যে লোকের পাপনাশে সমর্থ যে হয়। এই রূপে একত্রিত দেবগণ যত, শঙ্কর সহিত ব্রহ্মা স্তব করে কত। নমস্কার করি পদে দেব সৃষ্টিপতি, অন্তরিক্ষ হতে তবে করে কহে হরিপতি। পূর্বের কাহিনীনাথ করহ শ্রবণ, পৃথিবীর মহাভাগ ভার করিতে হরণ। কহিলাম সবে মিলি নিকটে তোমার, এই কার্য অবহেল করিও যে উদ্ধার। সাধুগণে শিখাইয়া ধর্মের আচার, স্থাপিরে অশেষ কীর্তি সংসার ও মাঝার। যদুবংশে অবতীর্ণ রূপ মনোহর, করিলে আশ্চর্য কার্য ভারত ভিতর। আর কি কহিব মোরা ওহে বিশ্বপতি, বলিতে তোমার নামে ঘুচে যে দুর্গতি। তোমার চরিত্র যেই করিবে শ্রবণ, তোমার অতুল যশ গাহিবে যে জন। মহাপাপ হতে সেই পাইবে নিস্তার, সে দেব পুরুষোত্তম জগত আধার। যদুবংশ অবতীর্ণ হয়ে বিশ্বপতি, উদ্ধারিলে দেবকার্য কৌশলেতে অতি। যদুবংশ ব্রহ্মশাপে প্রায় বিনাশিত, অতএব এবে যদি হয় হে বিহিত। তবে না নাথ নিজ ধামে চলহ এখন, পরিত্রাণ করো আসি ওহে নারায়ণ। ব্রহ্মার স্তবেতে তুষ্ট দেবজনার্দন, কহিলেন শোনো ব্রহ্মা আমারও বচন। তোমাদেরও কার্যেরত সদা সর্বক্ষণ, পৃথিবীর ভার নাশ হয়েছে তখন। এক্ষণে তো মহাবীর্য যাদব সকলে, রাশিতে উদ্যত এবে নিজ বীর্য বলে। সমুদ্র কূলেতে যথা সাগর রক্ষীর, তেমতি যাদবগণ আমারও আশ্রিত। এই হেতু দেবগণ শুনহ বচন, যদ্যপি তাদের রাখি করি হে গমন। তাহলে তোমরা সবে জানিও নিশ্চয়, যাদব হইতে ধারা হইবে ক্ষয়। এক্ষণে তোমরা সবে জানিবে মনেতে, এ বংশ হইবে নাশ ব্রাহ্মণ শাপেতে। অতএব শুনো কহি ওহে দৃষ্টিপতি, যদুকুল অবসানে করিবে যে গতি। মহাকুল যদুবংশ হইলে নিধন, নিশ্চয় যাইব আমি বৈকুণ্ঠ ভবন। এই কথা বলি হরি করিলেন স্থির, দেবগণ চলিলেন মন্দাকিনী তীর। সুখদেব কহে পুনঃ নৃপসম্বোধনে, অপূর্ব কাহিনী রাজা শুনহ এক্ষণে। এইরূপে মনোমহবর সৃষ্টির ঈশ্বর, লোকনাথ সহ কথা কহি তদন্তর। কৃষ্ণপদে পরিণতি যত দেবগণ, নিজ নিজ ধামে সবে করিল গমন। দ্বারকা নগরে পরে শুনো পরিচয়, বিষম উৎপাত তথা হইল উদয়। ভগবান এই সব পরিদর্শন, সমাগত বৃদ্ধগণে কহিল তখন। বৃদ্ধ যত যাদবেরে কহিতে লাগিল, দেখো এই নগরীতে মহা অনর্থ হইল। দিবসেতে উল্কাপাত কর হয় দর্শন, বিনা মেঘে হইতেছে অশনিপতন। অগ্নিবৃষ্টি রক্তবৃষ্টি চারিদিকে হয়, বিকট রবেতে পশু ক্রন্দন করয়। এই রূপে চারিদিকে ঘোর দর্শন, সর্বদা হতেছে যেন অনর্থ ঘটন। আর দেখো যদুকুলে ব্রহ্মশাপ ভয়, ইহাতে সন্দেহ মনে হতেছে উদয়। অতএব মোর বাক্য শুনহ এখন, যদ্যপি রাখিতে ইচ্ছা আপন জীবন। তাহলে আমার কথা শুনো স্থির চিত্তে, ক্ষণেক উচিত নহে এখানে থাকিতে। যদ্যপি রাখিতে চাহ আমারও বচন, অদ্বৈ প্রভাস তীর্থে করহ গমন। বিলম্ব করিতে মনে যুক্তি নাহি রয়, প্রভাস করিলে স্নান পাপ মুক্তি হয়। দেব দেখো শশধরে দক্ষ সাপ দিয়াছিল, যক্ষারোগে শশধর মলিন হইল। প্রভাস তীর্থেতে স্নান করি তারপরে, সাপ হতে মুক্তি লাভ করে সে সত্তরে। সাপে মুক্ত হয়ে পুনঃ কলা বৃদ্ধি পায়, তাই বলি সেই তীর্থে চলহ তরায়। সেই তীর্থে স্নান করি সবে কুতূহলে, করিব তর্পণ আদি পিতৃমাতৃকুলে। দ্বিজগণে সযতনে করাব ভোজন, দান আদি সর্বকর্ম হবে সমাপন। তরণী সংযোগে যথা হয় পারাবার, সেই মতো পাপ মুক্তি হইবে এবার। শ্রীকৃষ্ণ চরণে তবে যাদব সকলে, প্রভাসে চলিল সবে মহাকুতূহলে। তীর্থগমনের হেতু যদুগণ যত, নানা যান আরয়ন করে শত শত। তারপর নরপতি শুনহ বচন, মহামন্ত্রী উদ্ধব সে করি দর্শন।
নগরেতে অমঙ্গল চিহ্ন হেরি যত, মহাবুদ্ধিমান হয় কৃষ্ণ অনুগত। কৃষ্ণ সহ নির্জনেতে মিলিত হইল, জগৎ ঈশ্বর পদে মস্তক রাখিল। মনে মনে এই কথা করিয়া চিন্তন, কি করি উপায় তবে ভাবিল তখন। কৃতাঞ্জলি করিহ হে শ্রীকৃষ্ণ তখন, এ দেবেশ মহাযোগী পরম কারণ। যদুকুল বনে তুমি নিশ্চয় বোধিবে, ইহলোক ছাড়ি বিভু স্বধামে যাইবে। তাহার কারণ আমি জেনেছি নিশ্চয়, তোমা হতে ব্রহ্মসাপ অবশ্য খণ্ডয়। তথাপি সে ব্রহ্মসাপ তুমি না করি খণ্ডন, অবশ্য যাদবগণে করিবে নিধন। একে সব ভবধব শুনত মম বাণী, ও পদ ছাড়িতে নারী শুনো চক্রপাণী। ক্ষণকালে তব পদ না করি দর্শন, রহিতে না পারি আমি কমল লোচন। অতএব দীননাথ অধমের গতি, দয়া কর দয়াময় এ দাসের প্রতি। তোমার সঙ্গে লই কর বৈকুণ্ঠ গমন, তব পদে করি আমি এই নিবেদন। হে কৃষ্ণ করুণাময় মঙ্গল আধার, তব নাম সুধাকর নিপিয়ে বারবার। বিষয় বাসনা আশা ত্যাজি সর্বজন, আমরা কেমনে রবই মূর্ত ভুবন। শ্রবণ ভ্রমণে শয়ন ভ্রমণে স্থিতি খোঁজন ক্রিয়ায়, মম আত্মা অনুগত হয়েছে তোমায়। বলনাথ কি রূপেতে তোমারে ছাড়িব, কেমনে ও পদ নাহি দেখিয়া রহিব। ও তব উপযুক্ত যত মল্লাদি চন্দন, মহামূল্য হয় যত বসনভূষণ। তোমার উচ্ছিষ্ট বুঝি আমরা সকলে, তব মায়া পরাজয় পরিভূত হলে। উদ্ধারে তা দিগম্বর সন্ন্যাসী সকল, শান্ত সর্বত্যাগী আদি যত ঋষিদল। সকলেই ব্রহ্মধামে গমন করয়, কহিলাম সেই কথা ওহে দয়াময়। কিন্তু আমাদের কথা করহ শ্রবণ, সংসার কর্মপথে করহ ভ্রমণ। তবে যত যশ গাই তব ভক্তগণ সহ, অবিরত তব গুণে চিত্ত পায় মোহ। তব এ ভবসাগরনাথ বিষম বিস্তার, অনায়াসে হব পার ঘোর অন্ধকার। তাহাতে কিছুই মগ নাহিক সংশয়, দাস ভাবে হরিপদে যেন মতি রয়। সুবোধ রচিল গীত অমৃত লহরী, শ্রীকৃষ্ণের লীলা কথা শোনো মন ভরি। আজ এই পর্যন্তই। আগামী পর্বে পঞ্চম অধ্যায়ে অবধূত উপাখ্যান। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।